হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা এখন আছি হচ্ছে দেবগ্রাম স্টেশনে, আর দেবগ্রাম স্টেশন থেকে যাচ্ছি মাসিমণির বাড়ি বহরমপুর। তো খুব উটোপাটা করে বেরোতে হয়েছে, তোমাদেরকে বলার টাইমই ছিল না। তো আমার গুইয়া রানীকে দেখো, আর মা, আর এখানে যাচ্ছে অভি। হাইকোর্টে তোকে এতদিন পর ব্লগে দেখালাম, তো চলো চলো এখন যাচ্ছি, আর গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর দেবগ্রাম স্টেশনটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। প্রচুর 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 মেমোরিজ এই স্টেশনের সাথে আমার আছে, কেন কি কলেজ ইউনিভার্সিটি যেখানেই গেছি এই স্টেশন থেকেই গেছি। তো তোমাদের সাথে শেয়ার করব। আর 2 বছর পর যেহেতু এসছি, এই জন্য একটুখানি এক্সাইটমেন্টটা তো তোমরা বুঝতেই পারছো। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার দেবগ্রাম স্টেশন। আমার বললাম এই কারণে, কেন কি প্রচণ্ড প্রচণ্ড অনেক অনেক ভালো ভালো মেমোরিজ এই স্টেশনের সাথে জড়িয়ে আছে। আর এখান থেকে কলেজ যেতাম, ইউনিভার্সিটি যেতাম, বন্ধুদের সাথে ঘুরতে যেতাম, আর সেইগুলো না খুব মনে পড়ে যাচ্ছে। খুব চেনা তো তাই। আর এখানে মাম্মা আর চিকু দেখতে পাচ্ছ, ওরাও দেখছে স্টেশনটা। আর এখানে আমরা বেলডাঙ্গা থেকে এখন ক্রস করে গেছে ট্রেন, আর সব মানে এই স্টপেজগুলো আমি পেরোতাম, তো সেটাই এখন দেখছিলাম। এত ভালো লাগছিল আমার যে কি বলবো। তো যাই হোক, খুব ভালো লাগছে ট্রেনে বসে। অনেক দিন পর এদিকের এই লাইনের ট্রেনে আর কি বসলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি বহরমপুর। আর এখন সব মানে নামাতে হবে, ব্যাগ ট্যাগ ওগুলো ওপরে ইয়ে করা হয়েছে। আর আমাদের রিজার্ভেশন ছিল, এই জন্য দেখতে পাচ্ছ জায়গা। এমনিতে কিন্তু মারাত্মক ভিড় ট্রেনে, প্রচণ্ড ভিড়। আর নামার পরেই তোমাদেরকে ভিড়টা দেখাচ্ছি। তার মধ্যে ওখানে একটা গন্ডগোল লেগেছে, আর ভিড় দেখো, জাস্ট ভিড়টা তোমরা দেখো। তো গাইজ আমরা নেমে গেছি, আর নামার পরে দেখছি প্রচণ্ড ঝামেলা হচ্ছে ভিড়ের জন্য। আর তোমরা নিশ্চয়ই নোটিস করতে পারছো কতটা ভিড়, মানে প্রচণ্ড পরিমাণে ভিড়। এখনো লড়াই হচ্ছে। চিকু এখানে, চিকুকে ধরো। তো চলো আমরা এবার যাব। কিছু নিয়ে একটা গন্ডগোল হয়েছে এখানে। তো গাইজ আমরা কতদিন পর টোটোতে চড়েছি, এবার টোটো করে যাচ্ছি মাসিমণির বাড়ি। আর প্রচন্ড ভিড় এখানে, মানে প্রচন্ড ভিড়। চিকু প্রচন্ড ভিড়, আর আলোও নেই এখানে। একটা দোকানের আলো আছে বলে সামনে থেকে তোমাদের সাথে কথা বলছি। তো চলো। তো গাইজ আমরা চলে এসেছি মাসিমণির বাড়ি। আর আসার পর দেখো খেলা চালু হয়ে গেছে, গুইয়ারও খেলা চালু হয়ে গেছে, আর গুইয়ার দাদারও খেলা চালু হয়ে গেছে। এ মাম্মা খেলু খেলু করছে, মাম্মা টিউ দিদা বাড়িতে খেলু খেলু করছে। আর এই যে হাই করে দাও, এটা আমার ভাই। এই ছোড়াটা, এই ছোড়াটা তাই 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 করো মাম্মা, মাম্মা তাই তাই করো। কোনো হেলদোল নেই। আর এই যে শুরু হয়ে গেছে সব বের করা খেলা। হে ভগবান, কি কি খেলনা আছে দেখতে চাও? বলি বাবলে, হ্যাঁ তোমরা তো সবাই জানো এটা আমার মাসিমণি। চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটুখানি এখানে দেখে এলাম যে সামনে একটা দোকান আছে। তো আর থাকতে পারলাম না, আমি বললাম আমি যাই, গিয়ে কিছু কিছু খাবার নিয়ে আসি, চপ ঠপ। তো চলো গিয়ে দেখে আসি কি কি পাওয়া যাচ্ছে। আর বহরমপুর আসার পরে একটুখানি এক্সাইটমেন্ট আমার বেশি দেখবে, কেন কি এখানে কলেজ করেছি, 3 বছর থাকা, প্লাস মাসির বাড়ি, ছোটবেলা থেকে আসা না। তো একটুখানি এখানে বেশি ঘুরেছি আর কি। আমি যতটা না দেবগ্রামে ঘুরেছি তার চেয়ে বেশি ক্লোজ আমি এই বহরমপুরের সাথে। তো এই জন্য আর দাঁড়াতে পারলাম না। তো চলো, দেবগ্রামে এসে থেকে আমি একদম বেরোতে পারিনি, কিন্তু এখানে এসে মনে হচ্ছে না এবার বেরোতেই হবে। তো চলো একটুখানি দেখে আসি কি কি পাওয়া যাচ্ছে। আমি আর অভি যাবো। তো মাসিমণিদের বাড়ির সামনেই এরকম একটা রেস্টুরেন্ট আছে, মানে ছোটখাটো, নতুন হয়েছে এটা, আগে ছিল না কিন্তু। তো যাই হোক, এখানে সব কিছু ভাজাভুজি হচ্ছে দেখতে পাচ্ছ। আমি এখান থেকে চিকেন ললিপপ নিচ্ছি, আর প্রচুর আইটেমস আছে এখানে, প্রচুর জিনিস। তো এগুলো দেখে মনে হচ্ছে সবই একটু একটু করে নিই, কিন্তু এত খাবার কেউ নেই বাড়িতে। তো এই কারণে একটুখানি রোলস, এগ রোল এসব করবো। আর দেখো এখানে রুটি হচ্ছে, ফুলকো ফুলকো রুটি বানাচ্ছে, এত ভালো লাগছিল দেখে রুটিগুলো। আর এখানে আমাদের রোলটা তৈরি হচ্ছে, মায়ের জন্য নিলাম এগ রোল, আর আমাদের জন্য হচ্ছে চিকেন রোল। তো
তো এইসব নিচ্ছি আর কি। আর চিকেনটা যেহেতু আর কেউ খায় না, মা তো মাংসই খায় না, এই জন্য ওদের জন্য এগ নিচ্ছি, মা আর মাসিমণির জন্য, আর আমাদের জন্য হচ্ছে চিকেন রোল, এগ চিকেন রোল। তো খুবই ভালো লাগছিল। আর এখানে দেখো লেখা আছে একটু সময় দিন, ভালো খাবার নিন। তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ এগ চিকেন রোল একটুখানি হেভি তো হবেই এগ চিকেন রোল, আর চিকু এগ চিকেন রোল খায় না, এই জন্য ওর জন্য ললিপপ নিলাম। আর আসার পথে এখানে মায়ের দর্শন করে এলাম, মাসিমণিদের বাড়ির সামনেই, মানে ওই দোকানের সামনেই এখানে একটা মায়ের মন্দির আছে, ওই মায়ের মন্দিরে প্রণাম করে তারপর চলে এলাম বাড়ি। আর বাড়িতে এসে দেখতে পাচ্ছ রোলগুলো সব সাজিয়ে রাখা হয়েছে। আর এই যে চিকেন ললিপপ, চিকু অ্যাকচুয়ালি রোল খায় না, এই জন্য ওর জন্য চিকেন ললিপপ আনতে হয়েছে, ও প্রচন্ড চিকেন ললিপপ খেতে ভালোবাসে। আর এখানকার রোল মানে যা খেতে তোমাদের কি বলবো, মানে অনেক বছর পর, মানে 2 বছর পর আমি খাচ্ছি, তো এই জন্য আমার আরো বেশি ভালো লাগছে। আর তারপরে একটুখানি গরম গরম চা তো আমার লাগবেই, কেন কি চা ছাড়া তোমরা জানো আমার হয় না। গুইয়া এ গুইয়া এ গুইয়া এ পুকলি, আর এই যে একজন খেলতেই ব্যস্ত, খেলনাগুলো সব ইয়ে পড়ে আছে। গুইয়া চা খাবি? চা খাবি? চা খাবি? চা খাবি? চা খাবে? চা খাবে? চা খাবে? এসো তো এখানে দেখতে পাচ্ছ মাসিমণির কোলে দিব্যি আছে, চিনে গেছে আর কি খুব ভালো করে। আর ওরা মানে চিকু মাসিমণিকে টু দিদা বলে, তো এরও টু দিদাই। এখন বাজে হচ্ছে 9:15, আর 9:15 তো দেখতে পাচ্ছ একদম শুয়ে পড়েছি, টান টান হয়ে। মাও শুয়ে পড়েছে, কেন কি আজকে ধরার লোক আছে। মাসিমণি রান্না করছে একদিকে, একদিকে গুড়িয়াকে নিয়ে আছে, চিকু চিকুর মতো খেলছে। আর খুব টায়ার্ড লাগছে, জানি না কেন এত বেশি টায়ার্ড লাগছে আজকে। দেখতে পাচ্ছ চোখের তলা মনে হচ্ছে কেউ ঘুষি মেরেছে, তো প্রচন্ড টায়ার্ড হয়ে আছি। কাল থেকে ঘুরতে বেড়াতে সবকিছু, আমি কোথায় কোথায় গেছি, কি করেছি না করেছি সব তোমাদের সাথে শেয়ার করব আর দেখাবো। পারলে আমার কলেজের কাছে তোমাদেরকে কলেজটাও দেখাবো। তো চলো খাওয়ার টাইমে তোমাদের সাথে আবার আসছি। তো বসে পড়ে গেছি রাতে খেতে। আর রাতে দেখো ঘি নিয়েছি, ভাত, আলু ভাজা, আলু সেদ্ধ, আর দুটোই আছে আর কি। এটা আলু ফুলকপি ভাজা ছিল, আর এখানে হচ্ছে বোয়াল মাছের, বোয়াল না এটা আর মাছের ঝোল হালকা পাতলা, আর চাটনি। তো এই দিয়ে খাবো আজকে। বলেছিলাম সিম্পল খাবো, কেন কি সন্ধ্যেবেলা এইসব হচ্ছে আর কি, সব খাওয়া দাওয়া, এই জন্য খিদের গাদি তো একদমই ছিল না। তারপরেও মাসিমণি বললো একটুখানি খেয়ে নে, নাহলে অ্যাসিডিটি হয়ে যাবে, তো খেয়েই নিলাম। হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, আর হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে জানাই। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো কাটুক। তো চা নিয়ে বিস্কিট নিয়ে দেখো বসে পড়েছি সকাল সকাল খেতে। আর মা এখানে রান্না চালু করে দিয়েছে। আজকে বুঝতেই পারছো আজকে তো মাটন হবে, কেন কি একে তো নিউ ইয়ার, তার মধ্যে মাসিমণি আগের দিন মাটন বানায়নি, এই জন্য মাসিমণি বলছিল তোরা আসবি তারপরেই বানাবো। আর আমার গলা শুনে তো বুঝতেই পারছো একটু একটু সর্দি হয়েছে, সর্দির মধ্যে বেশ ভালোই লাগবে মাটন খেতে। আর এখানে দেখতে পাচ্ছ সব সবজি দিয়ে পালং চচ্চড়ি হবে। আর এখানে মাটনটা আনা হয়েছে, এখানে ম্যারিনেট করবে মা। আর তার সাথে আছে একটুখানি বোয়াল মাছ ছিল, বোয়াল মাছ বা আর মাছ জানি না, এটা ছিল। আর মাসিমণি স্পেশালি চিকুর জন্য আর মাছ এনেছিল, আর এটা এনেছে গুড়িয়ার জন্য, এটা জিওল মাছ, শিং মাছ যেটাকে বলে। তো জিওল মাছটাও বানানো হবে গুড়িয়ার জন্য। আর এখানে আমাদের মাটন, তো মাটনটা বানানো হবে তার আগে এই তরকারিটা বসিয়ে দেবে মাসিমণি। এখানে কাটাকুটি সব করছে, পালং শাক, পালং চচ্চড়ি হবে, আর মাটন হবে। বেশি কিছু মাটন থাকলে তো আর বেশি কিছু দরকার নেই, আমি বললাম একদম কম কম রান্না করো। আর কম কম রান্না করে যদি আমরা খেয়ে দিয়ে একটু বেরোতে পারি তো ভালোই হয়, এই জন্য বললাম একটুখানি বেরোনোর আছে। তো চলো, তো এখানে মা রান্না করছে, দুজনা মিলে, দুই বোন মিলে রান্না করছে। আর বড়ি দিয়ে হবে পালং চচ্চড়িটা। আর এখানকার মাংসগুলো এত টেস্ট, জানি না কেন খুবই আমার টেস্ট লাগে। এখানকার মাছ মাংস প্রত্যেকটা জিনিস খুব ফ্রেশ। হ্যালো গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে, আর হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে। তোমরা সবাই খুব এনজয় করো, ভালো থাকো, সুস্থ থাকো। সালটা খুবই খারাপ গেছে, আর খারাপ সেটা নয়, নাই বললাম। ভালো কথার মধ্যে যেটা বলার সেটা হচ্ছে আমার মেয়ে আমার কাছে এসছে 23 সালে, তো দিনটা স্পেশাল তো বটেই, কিছু কিছু টাইম তো স্পেশাল আছেই। তো যাই হোক, আজকে হচ্ছে নেক্সট ডে, আর কালকে 31st ডে সেরকম ভাবে কোনো এনজয় করতে পারিনি, কেন কি খুব টায়ার্ড ছিলাম, আর ছোট বাচ্চা আছে বলে বেরোইনি, ঘুমিয়ে গেছিলাম।
আজকে একটুখানি ঘুরতে টুরতে বেরোবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে আসার পর এত টায়ার্ড ছিলাম না যে আমি শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। তো যাই হোক, চলো সকাল থেকে ব্লগটা শুরু করে দিচ্ছি। রান্না বান্না হচ্ছে, তোমাদের তো দেখালাম। আর তাড়াতাড়ি খেয়ে দেই, দুপুরের মধ্যে আমরা বেরোবো। কোথায় কোথায় বেরোবো সেটার জন্য ব্লগটা তো তোমাদের পুরোটা দেখতে হবে। তো চলো ব্লগটাকে শুরু করে দিলাম। আর যদিও আজকের ব্লগটা একটু পরে শেষ করে দেবো, বেরোনোরটা আলাদা ব্লগ হবে, নাহলে অনেক বড় হয়ে যাবে। আর মাম্মা বলে দাও হ্যাপি নিউ ইয়ার বলে দাও। তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। আর চিকু দুধ টুধ খেয়ে বিস্কিট খেয়ে এখন বসে আছে, মারা রান্না করছে, মা মাসিমণি, আর ভাইও খাচ্ছে। আমিও এবার খেয়ে নেবো একটুখানি কিছু। তো চলো ব্লগটা দেখতে থাকো। মাম্মা এ মাম্মা এ মাম্মা এ মাম্মা এ মাম্মা। আর এখানে চিকু ওর মামার সাথে মস্করা করছে আর কি, মামাকে খুব জ্বালাচ্ছে। আর চিকু বললো কি আজকে মাম্মা আমাকে ক্যাডবেরি খেতে দাও। ওকে আমি এখন খুব কম দেওয়ার চেষ্টা করি ক্যাডবেরি। আর একটা আবদার করেছে যে মাম্মা আমাকে তো ম্যাগি তুমি মাসে একবার করে দাও, আজকে দাও, আজকে নিউ ইয়ার। তোর কথা শুনে আমি দিলাম যে ঠিক আছে মাসে একবার করে খাওয়া, কোনো ব্যাপার না, সপ্তাহে একবার খেলে মানে খেলেও কোনো ব্যাপার না। আর এখানে মা ম্যারিনেশনে দিয়েছে, মানে ম্যারিনেট করছে আর কি মাটনটা। আর দেখতে পাচ্ছ মাটনটা এত ভালো, মানে এত মানে চর্বিওয়ালা পিস আছে যে কি বলবো। আমার জন্য আর একজনা খাচ্ছে ম্যাগি, আর একজনের পছন্দের পেয়ে গেছে। গরম আছে, আস্তে আস্তে আস্তে। ও এই দেখলে আর শান্ত থাকতে পারে না। আমি যদিও দিই না ওকে ম্যাগি খেতে, সপ্তাহে এক আধ দিনই খাই, তার বেশি না। এখানে এসে খুব জোর করলো, আর যেহেতু দিদাদের ইয়েতে আছে এই জন্য ঠিক আছে, কিন্তু আর না, এরপরে আবার 1 মাস পর ম্যাগি খেতে পারবে, ঠিক আছে। তো চিকুকে তো দেখলে ও ম্যাগি খেলো, আর আমি সকালে এই একটুখানি 1 হাতা মতো ভাত খাচ্ছি ঘি দিয়ে, আলু চচ্চড়ি দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে, ব্যাস। আমার আর কিচ্ছু লাগবে না। আমার না এখানে এসে ভাত খাওয়াটা হয়ে যাচ্ছে, মানছি, কিন্তু কি করব, ওখানে গিয়ে তো আমি ভাত টাত খাবো না সকালে, তো নিজের ওখানে গিয়ে আর হয় না। তো এখানে আছি বলে আমি ভাতটা খেয়ে নিচ্ছি। আর চিকু দেখো ওখানে ম্যাগি খাচ্ছে, আর ভাত খাচ্ছি বলে কেউ কিছু বলো না, কেন কি বাড়িতে গিয়ে তো আর ভাত খাওয়া হবে না। এখানে আমার আগেকার কথা মনে করছি আর ভাত খাচ্ছি। আর এখানে মারা খাচ্ছে মুড়ি, তাহলে ভাবো আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাচ্ছে। এখানে এটাই হচ্ছে একই বাড়িতে 3 রকমের নাস্তা, তো সেটাই। তো যাই হোক চলো ওরা খেয়ে নিক, তারপরে আসি। কই মাছ ভাজা হচ্ছে, কই মাছও ছিল একটুখানি, তো কই মাছ ভাজা হচ্ছে। মাসিমণি বললো কই মাছের হালকা পাতলা ঝোল করা হবে। আর এখানে মাটনটা বসিয়ে দিয়েছে মা। এখানে মাটন থেকে দেখো কত জল বেরোচ্ছে, দেখেই মনে হচ্ছে মাটনটা খুব ভালো। আর এই করতে করতেই তৈরি হয়ে গেল মাটন। আমার এরকমই ভালো লাগে, আলু দিয়ে হালকা পাতলা মাটনের ঝোল। আর আমার কোনো মশলা পছন্দ না, মাটনের কোনো কষাও আমার ভালো লাগে না, এরকম হালকা পাতলা ঝোলই ভালো লাগে। আর এখানে মা গুড়িয়ার জন্য ভাতটাকে একটুখানি পেস্ট করে দিয়েছে, যদিও দরকার নেই, কিন্তু তাও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি একটুখানি শ্যাম্পু করতে, কেন কি আজকে লেট হয়ে গেল। সবাই মিলে গল্প টল্প করছিলাম, বুঝতেই পারছো এই কারণে। তারপরে আমরা বেরোবো, বেরোনোর টাইমে নতুন ব্লগ শুরু হবে, নতুন ব্লগ করবো। এটাকে শেষ করতে হবে, কেন কি কাল থেকে চলছে। আর আমার চুলটাও অয়েলি হয়ে গেছে, এই জন্য এখন যাবো শ্যাম্পু করতে। তো ভাবলাম আগে খেয়ে নিই, কেন কি মটন হয়েছে, তো তাড়াতাড়ি খেয়ে নিলাম। তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি। ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর আবারও হ্যাপি নিউ ইয়ার। খুব 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 ভালো কাটুক তোমাদের এই বছরটা, খুব এনজয় করো। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।